চলতে চলতে পায়ে লাগার অ্যাক্টিং করে বসে পড়তে হবে। গাইস এখানে আমরা একটা ইন্ট্রোভার্ট ছেলে আর একটা প্রচন্ড টকেটিভ বাট কিউট মেয়েকে নিয়ে গেছিলাম ডেটে। ছেলেটা সব দিক দিয়ে ঠিক আছে, বাট একটু কেয়ার করে না, মানে একটু কমই কেয়ার করে। সব থেকে ওর মধ্যে যেটা ভালো লাগলো, প্রচন্ড ফ্রেন্ডলি। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট এপিসোড অফ শর্ট ডেট। তো আমার নাম শান্তনু প্রামাণিক, আমি ডায়মন্ড হারবারেই থাকি আর আমি এখন ল্যাব টেকনিশিয়ানের জব করছি। হাই, আমার নাম সর্বাণী মাঝি, আমি বিএ সেকেন্ড ইয়ার পড়াশোনা করছি। আমার বাড়ি ডায়মন্ড হারবার, আমার এজ 20। তো আমার হবি গান শুনতে ভালো লাগে আর একটু ভিডিও করতে ভালোবাসি, দ্যাটস ইট। তাহলে বন্ধুরা সময় নষ্ট না করে দেখা যাক ভিডিওতে যে তাদের দুজনের সারাদিন ডেটটা ঠিক কেমন গেল। গাইস ডেট শুরু হতেই যেটা আমার সব থেকে বেশি হাসি লেগেছিল সেটা হচ্ছে দিদিটা একা বসে থাকা সত্ত্বেও দাদাটা দেখে ফার্স্টে বুঝতেই পায়নি যে সেটাই তার ডেট। অ্যাকচুয়ালি আমাদেরকে লাস্টে দেখিয়ে দিতে হয়েছিল ইশারা করে। হাই, বসতে পারেন আপনি? আচ্ছা বসুন। আচ্ছা, থ্যাংক ইউ। দাদার ফার্স্ট ডেট হলে কি হবে, দাদাটা কিন্তু দুইটার জন্য চকলেট নিয়ে এসেছিল। তো তোমার নাম? আমার নাম সর্বাণী মাঝি। আপনার নাম? শান্তনু প্রামাণিক। ও আচ্ছা, কি করেন আপনি? ল্যাব টেকনিশিয়ান। তুমি? আমি কলেজ স্টাডি করছি এখন। এদের কিছু মনে করো না, তুমি করে কথা বলছি। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, ইটস ওকে। আপনি মানে কি খুব ইন্ট্রোভার্ট? সো গাইস এটা কিন্তু একদমই ঠিক যে দাদাটা খুবই ইন্ট্রোভার্ট। না না, ওরকম কিছু না। না, ওরকমই মনে হচ্ছে, কোনো কথা বলছেন না। তবে বন্ধুরা দাদাটা ইন্ট্রোভার্টের সাথে সাথে কিন্তু খুবই হাম্বেল ছিল। বসুন আপনি। আপনি চুপ করে আছেন। আমি না ইন্ট্রোভার্ট ছেলে পছন্দ করি না, মানে এক্সট্রোভার্ট এরকম পছন্দ করি। না চুপচাপ না, কন্টিনিউ কথা বলে, ঠিক আছে? বাট আমাকে দেখে কথা বলতে পারছেন না। বন্ধুরা দাদাটা কিন্তু কোথাও না কোথাও প্রচন্ড নার্ভাস হয়েছিল, সেটা দাদাটার কথাতে আর চোখে মুখে খুব ভালো করেই প্রকাশ পাচ্ছিল। মানে আপনার এক্সপেকটেশন কিছু ছিল নাকি? না, কোনো এক্সপেকটেশনই ছিল না। ফার্স্ট ইমপ্রেশনটা মানে কেমন লাগলো, মানে তোমার এক্সপেকটেশন কেমন ছিল, কেমন বেরোলো? সবকিছু ঠিকই আছে, এক্সপেকটেশন অনুযায়ী মোটামুটি ঠিকই আছে। তো আমরা এখন দিয়ে দেবো দিদিকে ফার্স্ট রাউন্ডের একটা ডেয়ার। ও, এটা তো হয়েই যাবে, এটা একদম হয়ে যাবে, আমার কাছে কোনো ব্যাপার না এটা, কারণ এটা এমনিতেই সবাই বলে। তাহলে দাদা বলো যে তোমার এক্সপেকটেশন কেমন ছিল আর কেমন বেরোলো? সিচুয়েশন যেমনই ছিল তেমনই আছে, ঠিক আছে। খুব ভালো লাগলো কথা বলে, খুব ফ্রেন্ডলি, প্রচন্ড ভালো লাগলো। তো আমরা এখানে দিয়ে দিলাম দাদাকে ফার্স্ট রাউন্ডের একটা ডেয়ার। ওকে, আপনি বলুন, আমি এত কথা বলছি, এত 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 এই কথা বলছি, আপনি তুমি থেকে ও সরি, মানে আমি এটা না প্রচুর গুলিয়ে ফেলি যে আপনি আর তুমিটা, মানে আমি সবাইকে শুধু আপনি আপনি বলি। এই কারণে কি বলবো, একটু দূরে লাগে বেশি, ঠিক আছে? প্রচন্ড দূরের লাগে। ও প্রচুর, তাই তো? প্রচুর। মানে এগুলো নোংরা প্রচুর। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। মানে আস্তে আপনার একটু হাইজিন মেনটেন করতে ভালো লাগে, মানে আমার একটু। গাইস দিদিটাকে যেটা ডেয়ার দেওয়া হয়েছিল সেটা সে অলরেডি করা কিন্তু স্টার্ট করে দিয়েছিল। 20 বলছি হ্যাঁ। 21 এত ছোট আপনি? আরো বড় হলে ভালো হতো, থোড়ি না? বড্ড এজে ছোট। একটু বড় হলে ভালো হতো। হ্যাঁ। গাইস এখানে বোঝাই যাচ্ছে যে দিদির একটু বেশি বয়সের ছেলে কোথাও না কোথাও পছন্দ। বলুন আপনি এবার, আমি তো এত কথা বলছি, বাট এখানে প্রচুর নোংরা না, মানে ওই কারণে আমার আসতে ভালো লাগে না এখানে। যাই হোক, আমি আপনি বলছি, তুমি বলতে পারি কি? শুভ নববর্ষ। হ্যাঁ, শুভ নববর্ষ, এটা আমার বলতেই তো মনে ছিল না। ওটা আমি সবাইকেই বলেছি, বাট আপনাকেই বলতে মনে নেই। তো চলো বন্ধুরা যাওয়া যাক সেকেন্ড ডেয়ারের দিকে। চলতে চলতে পায়ে লাগার অ্যাক্টিং করে বসে পড়তে হবে। আচ্ছা দেখছি, ট্রাই করছি, আই উইল ট্রাই। এবারে দাদাটার পালা। ঠিক আছে, চেষ্টা করব।
বসার জন্য। এখানটাই বসা যাবে মনে হয়, একটু পাটা ঝুলিয়ে বসাই যাবে। কাদা কাদা কাদা, এখানেই বসছি ওখানে আমি। বসলে কাদা লেগে যাচ্ছে। এখানে 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 চলো, আমি বসবোই না। এখানে বসো, এখানে এখানে। এটা ধরুন। কি হলো? আরে আমার পায়ে এমনিতেই লাগা আছে, আর তার উপরে হিল, হিল পরিনি আমি। ওটা কি বলে? গাইস দিদিটা কিন্তু নিজের ডেয়ার গুলো কিন্তু খুবই ভালো করে করছিল। না, কাদা হয়ে যাবে কাদা না। নেই কাদা নেই কাদা নেই কাদা নেই। পা যন্ত্রণা করছে আমার, বসো। এমনিতে পা খুব যন্ত্রণা ওখানে বসো করে। না। আরে বলো। ফোনটাও ভরে গেল। এটাও আমার দোষ। হ্যাঁ, আপনারই আমারই দোষ। দোষ। মানে বৃষ্টি তো হবে হবে ভাব, এরকমই কিছু। কত সুন্দর লাগছে এবার। ছেলেটা সব দিক দিয়ে ঠিক আছে, বাট একটু কেয়ার করে না, মানে একটু কমই কেয়ার করে সত্যি যেটা, মানে বাট ঠিকই আছে। গাইস আমরা দিদিকে দিয়ে দিলাম লাস্ট ডেয়ার। তোমাকে কোনো একটা কোথায় ছেলেটার ওপর কথাতে ছেলেটার ওপর রেগে যেতে হবে। আচ্ছা, এটা হয়ে যাবে, এটা ইজি একদম। গাইস আমরা দাদাকে দিয়ে দিলাম লাস্ট ডেয়ার। একদম একদম। এবারে দেখা যাক যে লাস্ট ডেয়ারটা দুজনে কমপ্লিট করতে পারে কিনা। আবার কেমন লাগলো? আমি কিন্তু এই ফ্লেভারটা পছন্দ করি, ভালো। বাট এটা ভালোই, আইসক্রিম খেতে ভালোই লাগে আমার। আমি কাঁদতে কাঁদতেও হাসি। আমি কান্নাই করি না। আরে করলামটা কি সেটা তো বলো। আরে এত নোংরা, এত তো আপনার মনে হচ্ছে না যে একটু নোংরা? এটা মনে হচ্ছে না। এখানে কোথায় নোকটা? গাইস দিদি আমাদের এখানে লাস্ট ডেয়ারটাও খুবই সুন্দরভাবে কমপ্লিট করেছিল। আলাদা আলাদা টেস্ট। দাদাটা লাস্ট ডেয়ারটাই শুধুমাত্র করতে পেরেছিল, তাও অনেক কষ্ট করে। গাইস এবারে দুজনের ডেয়ার এক্সচেঞ্জ করার পালা। জোরে পড়ো, ওটা পড়ো পড়ো, তবে শুনতে হবে। চলতে চলতে পায়ে লাগিয়ে অ্যাক্টিং করে বসে পড়তে হবে। তোমাকে কোনো একটা কথায় ছেলেটার উপর রেগে যেতে হবে। আমি এক্সাইটেড খুব। তুমি যে বেশি ক্লিন সেটা শো করতে হবে, মাঝে মাঝে খুঁতখুত করতে হবে। আর এটা আমি রিয়েলি, কিন্তু মানে আর কি না, মেয়েটার সাথে কথা বলার সময় ভুল ইংলিশ বলতে হবে, বাট এটা তো ভুল হবে। বলেছি ওখানে তুমি। কখন? আমি উঠে আছে। বুঝতেই পারিনি, কিন্তু রিয়েলি বুঝতে পারিনি। দেখি, সব করে ডিয়ারিং করা আছে। মেয়েটার সাথে হাঁটতে হাঁটতে অন্য মেয়েকে দেখিয়ে কমপ্লিমেন্ট দিতে হবে। এটা তো দাওনি। দিয়েছি। ওখানে যখন নিচে এলাম একটা মুসলিমের মেয়ে দাঁড়িয়ে ছিল। কোথায়? আমি কোনো ডেয়ারি বুঝতেই পারিনি সেইখানে। সত্যি যেটা, মেয়েটাকে কিছু খাইয়ে দিতে হবে। ও বুঝলাম, ঠিক আছে। তাহলে দিদি বলো যে তোমার ওভারঅল দাদাকে ডেট করে কেমন লাগলো? তুমি দাদাকে 10-এ কত রেটিং দেবে? ভালোই লেগেছে, মানে যেমন হয় ছেলেরা আর কি, ভালোই লেগেছে। ঠিক আছে, রেটিং যদি বলো তাহলে আমি দেবো 8। তাহলে দাদা বলো তোমার দিদিকে আজকে সারাদিন ডেট করে কেমন লাগলো? তুমি 10-এ ওভারঅল কত রেটিং দেবে? প্রচুর ভালো লাগলো। 10-এ আমি 10ই দেবো, খারাপ কিছু দেখিনি। বাট সব থেকে ওর মধ্যে যেটা ভালো লাগলো, প্রচন্ড ফ্রেন্ডলি। গাইজ রেটিং তো দুজনের মিললো না, তো ওরা সেকেন্ড স্পেশাল ডেটের চান্স তো পাবে না, কিন্তু ওরা চাইলে নিজেদের মধ্যে কন্ট্যাক্ট রাখতেই পারে। ওরা ফ্রেন্ড থাকুক কি থাকুক, সেটা এবার ওদের টোটালি ব্যক্তিগত ব্যাপার। আশা করি বন্ধুরা তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। তো এটা আমাদের শর্ট ডেটের ছিল ফার্স্ট এপিসোড। আর তোমরা যদি শর্ট ডেটে যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে আমাকে এক্ষুনি ইনস্টাগ্রামে ডিএম করে দাও, ফলো করে। আর হ্যাঁ, মনে রেখো অবশ্যই আমাকে ফলো করে রাখতে হবে। আর বন্ধুরা এটা যেহেতু আমাদের ফার্স্ট এপিসোড ছিল, তো কোথায় কি ভুল আমি করেছি আমি জানি না। তো তোমাদের যদি মনে হয় সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আমি সেটা পরের এপিসোডে ঠিক করে দেওয়ার চেষ্টা করবো। তো চলো দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা, বাই বাই।